মূলক বক্তব্য কোনটা আমার রাজনৈতিক বক্তব্য সেটা বিএনপি ঠিক করে দিতে পারে না। সন্ত্রাসী বিএনপিরা আমাদের উপরে আমাদের সুশৃঙ্খল একটা প্রোগ্রামের উপরে হামলা করেছে। তারা তাদের সন্ত্রাসী হামলা দিয়ে বুঝাই দিচ্ছে তারা সন্ত্রাস। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার ২৯ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগর এনসিপি। বিক্ষোভ মিছিল চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এনসিপির অভিযোগ, মিছিলকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতাকর্মী হামলার চেষ্টা চালায়। বিএনপির যারা আছে এখানে তারা আগে থেকে প্রিপারেশন নিয়েছিল যে আমাদের উপরে এরকম একটা হামলা করবে। দেখছেন তারা আমাদের প্রোগ্রামের সামনে কোনো কথা পিছনে দুই একজন ছিল, তাদেরকে টেনে নিয়ে যেতে চেয়েছিল হামলা করার জন্য। পরক্ষণে আমরা সামনে যারা ছিলাম তারা আমাদের কর্মীদেরকে টেনে এখানে নিয়ে আসতে চাইছিলাম। আমাদের একটা আপা হাসিনা আক্তার, ওনাকেও আটকে রাখতে চাইছিল এরা। আমি হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে আসছি। হচ্ছে ঘটনা, বিএনপির এরা হামলা করার জন্য এখনো পর্যন্ত অবস্থান নিচ্ছে। আমরা একটা কথা স্পষ্ট চাই, আমরা শান্তি সুশৃঙ্খল রাজনৈতিক দল, শান্তিতে বিশ্বাসী। কেউ যদি উশৃঙ্খলা করতে চায় সেটার জবাব দেওয়ার মতো সক্ষমতা এনসিপির আছে ইনশাল্লাহ। তারা বিএনপির লোকজন, এখানকার লোকজন। আমরাও কি চট্টগ্রামে কি বেশি আসছি নাকি? ওনারা যেরকম চট্টগ্রামের লোক, আমরাও চট্টগ্রামের লোক। কারণ আমরা আগে এখানে প্রোগ্রাম করছি, ওরা আসবে কেন? আমাদের প্রোগ্রামে ওদের কাজ কি? রাজনৈতিক দলের সম্পত্তি নাকটা দেখছে। এখানে সবার রাজনীতি করার অধিকার আছে, সবার থেকে বাকস্বাধীনতার অধিকার আছে, সবাই নিজের সংলাপ রাখতেই পারে। ওরা বারবার সংঘর্ষের দিকে এগিয়ে আসে কেন? আপনাদের সামনে, প্রশাসনের সামনে তারা কিভাবে আমাদের দিকে দাঁড়িয়ে আসছে? তবে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির কারণে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা থাকলেও তা বড় সংঘর্ষের রূপ নেয়নি। সন্ত্রাসী বিএনপিরা আমাদের উপরে আমাদের সুশৃঙ্খল একটা প্রোগ্রামের উপরে হামলা করেছে। সেটার জন্য আমরা এখানে অবস্থান করছি। এনসিপি পালানোর মতন দল না, এনসিপি গণভুত্থান থেকে উঠে আসা দল। এটাও আমরা বিএনপিকে মনে করা দিতে চাই ইনশাআল্লাহ। আর আমরাই যেভাবে শেখ হাসিনা পেশিসকে দূরাইছি সেভাবে বিএনপিকেও আমরা দূরাবো ইনশাআল্লাহ। এদিকে চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মহিউদ্দিন অভিযোগ করেন, মিছিলের পেছন দিক থেকে কয়েকজন বিএনপি নেতাকর্মী তার উপর হামলার চেষ্টা করেন। পরে সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। আমরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষে, আমাদের মিছিল শেষে আমরা যখন আসছিলাম তখন পিছন দিক থেকে বিএনপির একজন নেতা শাহেদ বক্স, সে এবং তার কিছু নেতাকর্মী নেতাকর্মীদের উপর উস্কানিমূলক কথাবার্তা বলেছে এবং আমাদের কয়েকজন কর্মীকে তারা আটক করছিল ওই সময়ের মধ্যে। এবং আমি সহ ওইখানে যখন কথা বলতে গেছি আমাকেও তারা ঘিরে ধরে। পরে প্রশাসনের সহায়তা এবং আমাদের নেতাকর্মীরা এগিয়ে আসে, সেখানে আবার আমরা একসাথে আমাকে উদ্ধার করে তারা চলে আসেন। আমরা বলতে চাই এটা বীরছত্রলা। এইখানে আমরা জুলাই শুরু করেছিলাম, এটা শাহ আমানতের মাটি, এটা পূর্ণভূমি। এখানে কোনো ধরনের সন্ত্রাসী যে রাস্তা হবে না এখানে। এ সময় এনসিপির এক নারী নেত্রীকে কয়েকজন বিএনপি নেতাকর্মী ঘিরে রাখেন বলেও অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার দৃশ্য দেখা যায়, যা উপস্থিত পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। মূলক বক্তব্য কোনটা আমার রাজনৈতিক বক্তব্য সেটা বিএনপি ঠিক করে দিতে পারে না। এটা আমি ঠিক করবো, আমার বক্তব্য আমি ঠিক করবো, বিএনপির বক্তব্য বিএনপি ঠিক করবে। এটা তো বিএনপি ঠিক করে দিতে পারে না কোনটা উস্কানিমূলক। এটা তো হাসিনার ভাষা। হাসিনাই এভাবে কথা বলতো যে উস্কানি দিচ্ছে, এমন দিচ্ছে, তেমন দিচ্ছে। ও ঠিক করার কে? কোনটা উস্কানি, কোনটা আমার বাক স্বাধীনতা? এটা ওর যদি সমালোচনা করার ইচ্ছে থাকে ও করুক। আমরা প্রত্যেকটা মানুষের রাজনৈতিক স্বাধীনতা এবং বাক স্বাধীনতা বিশ্বাস করি আমরা। তো এই ধরনের রাজনৈতিক সমালোচনাকে উস্কানি বলে হামলার জন্য একটা জায়েজ করে ফেলা, জাস্টিফাই করা, এটা সম্পূর্ণভাবে হাসিনা কায়দায় করা। আমরা এটা নিন্দা জানাই এবং এই ধরনের কোন ধরনের প্রচেষ্টা করে আমাদেরকে থামানো যাবে না। আমরা এখনও বলি যে তারেক রহমান সম্পূর্ণভাবে নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত ব্যর্থ। দেশটা সম্পূর্ণভাবে সাদাবাজ, সন্ত্রাস, হয়রানি, দর্শন, নৈরাজ্য এবং লুটপাটে পড়ে গেছে। কোনো ধরনের বিনিয়োগ নাই, হাতে কোনো কাজ নাই। সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষ হতাশ এবং বিপদগ্রস্ত। কোনো ধরনের সামাজিক নিরাপত্তা পর্যন্ত নাই দেশের মধ্যে। পুরো বাংলাদেশের মানুষ সেটা দেখতেছে। তারেক রহমান সম্পূর্ণভাবে ব্যর্থ। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হবিগঞ্জের ঘটনার জের ধরে চট্টগ্রামের রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেলেও বড় ধরনের সংঘর্ষ এড়ানোয় স্বস্তি প্রকাশ করেছেন উপস্থিত অনেকেই। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।